বাংলাদেশের রাজনীতি আবারও টান উত্তেজনায়। অন্তর্বর্তী সরকারের দেওয়া এক সপ্তাহের সময়সীমা শেষ হচ্ছে সোমবার, কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে এখনও কোনো ঐকমত্য হয়নি। এই সময়ে রাজধানী ঢাকাকে ঘিরে বাড়ছে উত্তেজনা আর আশঙ্কা ছড়াচ্ছে 11 ও 13 নভেম্বরকে কেন্দ্র করে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছিল নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ নির্ধারণ করতে। সরকার স্পষ্ট জানিয়েছিল এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না এলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে। কিন্তু সময়সীমা শেষ হওয়ার আগে জামায়াতে ইসলামী হুঁশিয়ারি দিয়েছে, তাদের 5 দফা দাবি না মানলে 11 নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে। তাদের দাবির মধ্যে আছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট আয়োজন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চালু, ফ্যাসিস্ট সরকারের অপরাধের বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো লকডাউন ডাক ও বিশৃঙ্খলার হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইজিপি বাহারুল আলম স্পষ্ট বলেন, পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠী আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জনগণই তাদের প্রতিরোধ করবে। র্যাব জানায়, দেশ জুড়ে 15টি ইউনিট সতর্ক অবস্থায় আছে। সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল ও ফার্মগেট এলাকায় ঘটে একাধিক ককটেল বিস্ফোরণ। সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল চার্চের সামনে নিক্ষেপ করা হয় 2টি ককটেল। একটি গেটে বিস্ফোরিত হয়, আরেকটি ভেতর থেকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। শনিবার দুপুরে জাগপার কার্যালয়ে অনুষ্ঠিত হয় 8 দলীয় লিয়াজো কমিটির বৈঠক। তারা অভিযোগ করেন, বিএনপি আলোচনায় আসতে রাজি নয়। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে না হলে 11 তারিখের সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করেছেন, দেশ অস্থিতিশীল হয়ে উঠলে পরাজিত অপশক্তি পুনর্বাসিত হওয়ার সুযোগ পেতে পারে। তিনি আহ্বান জানিয়েছেন, গণতন্ত্রের পথে উত্তরণ ব্যাহত করতে কোনো ষড়যন্ত্র চলছে কিনা সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে।